নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না, ফখরুল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের, আগে পদ্ধতিগত সংস্কার চায় কমিশন। পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে গাজীপুরে ৩ শিক্ষার্থী নিহত, 2টি তদন্ত কমিটি গঠন। বাসাবাড়ি ও যানবাহনের গ্যাস কমিয়ে শিল্প কারখানায় দেবার দাবি ব্যবসায়ীদের, সংকট নিরসনের আশ্বাস উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবার জন্যই নির্বাচন প্রয়োজন। নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই। প্রভুদের সাথে নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। চুয়াডাঙ্গার রফিকুল ইসলামকে সাথে নিয়ে জানাচ্ছেন ইমরুল আহসান, ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। 14 বছর পর চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিল, নগর জুড়ে ছিল উৎসবের আমেজ। উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে দলের সাংগঠনিক ভিত মজবুত হয়। গণতন্ত্র আর ভোটাধিকারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ভোট দেরিতে হলে দেশের সংকট বাড়বে। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথা বিএনপি 2 বছর আগেই তুলে ধরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ এগিয়ে নেবে পরবর্তী নির্বাচিত সরকার। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে, কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। বিএনপির 31 দফা প্রস্তাবনা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, নির্বাচনী বৈতরণী পার করতে জয় করতে হবে জনগণের মন। দলের মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো বিরোধ নেই বিএনপির, তবে দেশের মঙ্গলের জন্যই দ্রুত নির্বাচন চান তারা। হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে না। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। ভোটের দিনক্ষণ না হলেও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। চুয়াডাঙ্গার কাউন্সিল থেকে একই দাবি করলেন দলটির শীর্ষ নেতৃত্ব। তবে ভোটের আগে দল গোছানোর কাজ শেষ করতে চায় বিএনপি। জেলা পর্যায়ে নেতৃত্ব বাছাইয়ের ধারাবাহিকতা আগামী 6-7 মাসের মধ্যে দলের কেন্দ্রীয় কাউন্সিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, চুয়াডাঙ্গা। জাতীয় নির্বাচনের আগে সংসদীয় পদ্ধতি অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন করতে একমত বিশিষ্টজন নির্বাচন সংস্কার কমিশন। এভাবে অর্ধেকেরও কম খরচে দ্রুততম সময়ে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচন করা যাবে বলে মনে করেন তারা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সম্প্রচার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশনের আলোচনায় বক্তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে বিস্তারিত। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নিয়ে বর্তমান স্থানীয় সরকার কাঠামো, এসব পর্যায়ে গেল এক মেয়াদে 23,000 কোটি টাকা খরচ করে জনপ্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এমন তথ্য দিয়ে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, এবার স্থানীয় পর্যায়ে শুধু কাউন্সিলর নির্বাচন হবে।
নির্বাচিতরাই পরে চেয়ারম্যান ও মেয়র নির্বাচন করবেন। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্টের। একটা শিডিউল দিয়ে সবগুলো ইলেকশন করতে পারবো। পার্লামেন্টারি সিস্টেমে কাউন্সিলর এবং মেম্বার নির্বাচিত হয়। মেম্বার এবং কাউন্সিলররা পরিষদে গিয়েই কিন্তু তাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করেন। এগুলো একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে ধারাবাহিক আলোচনায় অংশ নিয়ে টেলিভিশনের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। তারাও প্রয়োজনীয় সংস্কার শেষে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দেন। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, যে 1%, 10% নাকি 50%-এর বেশি, এই বিষয়টার উপর রান অফ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন আগে স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন আরও অর্থবহ হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাইয়ের শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা খুনি হাসিনা ও তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। জনযুদ্ধের এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না বলে জানান সার্জিস। আর খুনি হাসিনা ও তার দোসরদের পক্ষে যারা কথা বলেন তারাও ফ্যাসিস্টদের দোসর বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর, ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন হবে বলে জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে একথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, যারা দীর্ঘ সময় ধরে দেশে গুম, খুন ও লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বিপ্লবের সুফল যাতে দেশের প্রতিটি মানুষ পায় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। এছাড়া জুলাই আগস্টে শহীদ এবং আহতদের মর্যাদা ও পুনর্বাসন নিশ্চিত করাও অন্তর্বর্তী সরকারের প্রাধান্য বলে জানান নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি, গুম, খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চাহিদা অনুযায়ী গ্যাস বিদ্যুৎ মিলছে না শিল্প কারখানায়। এই অভিযোগ করে ব্যবসায়ী নেতারা বলছেন এতে ভয়াবহ ক্ষতির মুখে শিল্প উৎপাদন। রাজধানীর একটি হোটেলে জ্বালানি সংকট বিষয়ে বিসিআইয়ের আলোচনায় ব্যবসায়ীরা আরও জানান, বেশিরভাগ শিল্প নগরীতে গ্যাস ও বিদ্যুৎ সংকট এতই তীব্র যে ক্রয়াদেশের পাশাপাশি কারখানাগুলোর উৎপাদন কমেছে 40%। তবে জ্বালানি সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। নাজিবুর রহমানের রিপোর্ট। বিদ্যুৎ কেন্দ্র, বাসাবাড়ি এমনকি যানবাহন চলাচলে গ্যাসের চাহিদা বেড়েছে দেশ জুড়ে। তবে শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ কমেছে অনেকটা। সেই সাথে দফায় দফায় জ্বালানির মূল্য বৃদ্ধি ব্যবসায়ীদের করে তুলেছে দিশেহারা।
এমন বাস্তবতায় ক্ষতির মুখে রপ্তানি খাতসহ দেশের উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো। ব্যবসায়ীদের সংগঠন বিসিআইয়ের আলোচনায় বক্তারা বলেন, চাহিদার তুলনায় জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন, তাই কমেছে রপ্তানি। সমস্যা সমাধানে বাসাবাড়ি ও যানবাহনে সরবরাহ কমিয়ে কারখানায় বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। তবে জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়িয়ে সমস্যা সমাধান করতে চায় সরকার। জানান, জ্বালানি খাতে সরকারি ক্রয়ে গত 3 মাসে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে। আপনি যতই বলেন আমি গ্যাসের উপর নির্ভর করবো, করবো, এগুলো কিন্তু আমাদের কাজে আসবে না। তো ওই জন্য রিনিউয়েবল এনার্জির জন্য আমাদেরকে বড়োভাবে যেতে হবে সব জায়গাতে। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় নাই, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। আমরা এই সপ্তাহে 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের জন্য অ্যাডভার্টাইজ করতে চাই। ব্যবসা বাণিজ্য খাতে বিগত সরকারের আমলে যেসব নৈরাজ্য ছিল সেসবের বিষয়ে অভিযোগ জানানোর বদলে সমস্যা সমাধানের পরামর্শ চান বাণিজ্য উপদেষ্টা। আমাদের যে শিল্পে গ্যাস সংযোগ যে নীতিমালা, এটা এক ধরনের দাসখত। এই দাসখত থেকে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিজেদেরকে রেকগনাইজ করতে হবে। এই যে সার্ভেলেন্স ভিজিলেন্স টিম যখন বিভিন্ন সময় যাচ্ছে, বলা হচ্ছে দিস অ্যামাউন্ট টু আ ডিফল্ট, and then immediately you start negotiating with him ভাই কত টাকায় সেটেল করা যায়। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয় সেমিনারে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দিন দিন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বাড়ছে উল্লেখ করে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, এসব সমস্যার সমাধান করার এখন সময় এসেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর ন্যায্যতা নিশ্চিতের ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বৈষম্যের অবসান হোক, এই স্লোগানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন এবং প্রকাশনা উৎসবের আয়োজন করে ব্রাত্যজন রিসোর্স সেন্টার বিআরসি, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সেড এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক ফিলিপ গাইন। এখন 178 টাকা দৈনিক মজুরি এবং এই মজুরি কাঠামো নিয়ে নানান রকমের আপনার তর্ক বিতর্ক। সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ঢালাওভাবে নয়, সংস্কার করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার হতে হবে। সংস্কার হলেই, সংস্কারের মাধ্যমেই উনারা যে বললেন, উনারা আতঙ্কিত থাকেন। সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের উনারা বললেন বর্তমান সুবিধাও চলে গেছে। ন্যায্যতা নিশ্চিত করতে পারে এই সংস্কারে কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি এবং আমাদের এই বিশেষণগুলো যুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, বৈষম্য দূরীকরণে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধান করার এখন সময় এসেছে। বৈষম্য বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চালাতে চান, তো সবচেয়ে বেশি যে একটু প্রান্তিক সমাজ আছে এখানে, সবচেয়ে যে বৈষম্যের যে বিক্রম আছে এখানে, এটা তো আপনার সব আছে এখানে। যদি কিছু করা যায় এখানে, তো ফসল খুব শিগগিরই হতে পারে। এন্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে ঠিক করে, এন্ড দেন আপনি এক দল করে আপনি ইউনুস সাহেবের সামনে যাবেন, বলেন কি এইটা করা যাবে আপনার জন্য। এ সময় আদিবাসী, ভিন্ন সম্প্রদায় ও চা শ্রমিক সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে 7 দফা দাবি বাস্তবায়ন না হলে 30 নভেম্বর সারা দেশে সমাবেশ করবে ইজি বাইক সংগ্রাম পরিষদ।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এমন ঘোষণা দেয় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা সহ 7 দফা দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়া ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানান তারা। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আলাদা বিধান সংযোজনের প্রস্তাব দেবেন জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বর্তমান সংবিধান সময় উপযোগী নয় দাবি করে বিজেপি চেয়ারম্যান প্রস্তাব দেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে শাস্তির বিধান সংবিধানে সংযোজন করা প্রয়োজন। এ সময় আওয়ামী লীগের কড়া সমালোচনা করে তিনি বলেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেবার কোনো অধিকার নেই। গত 4 আগস্ট চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে একাই 28 রাউন্ড গুলি চালানো হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের চানগাঁয়ের বাসিন্দা যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম একজন পেশাদার খুনি। তার বিরুদ্ধে 5টি হত্যাসহ 12টি মামলা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। গত 4 আগস্ট বহত্তারহাট এলাকায় আন্দোলনরত ছাত্র জনতার ওপর সে একাই উপর্যুপরি গুলি চালায়। 5 আগস্টের পর সন্ত্রাসী তৌহিদুল এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রামে আনা হয় এই সন্ত্রাসীকে। বাকিদের গ্রেপ্তারের কাজ চলছে বলে জানায় পুলিশ। নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। আওয়ামী লীগের সাথে গণতন্ত্র যায় না, ফখরুল। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের, আগে পদ্ধতিগত সংস্কার চায় কমিশন। পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে গাজীপুরে 3 শিক্ষার্থী নিহত, 2টি তদন্ত কমিটি গঠন। বাসাবাড়ি ও যানবাহনের গ্যাস কমিয়ে শিল্প কারখানায় দেবার দাবি ব্যবসায়ীদের, সংকট নিরসনের আশা উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।